আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2024 শ্রেণী নবম, বিষয় শিল্প ও সংস্কৃতি প্রশ্ন নিয়ে। তোমাদের সাথে ইতিপূর্বে যে তোমাদের অন্যান্য যে বিষয়গুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন, যারা কোচিং অথবা প্রাইভেট পড়ান, তাদের জন্য এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আর যারা অভিভাবক আছেন নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের, তাদেরও এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটি বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি আছে সেই সিলেবাস থেকে কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে। এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যাচাই করতে পারেন যে কতটুকু সে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেছেন। এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নটির মাধ্যমে আপনারা পরীক্ষা নিতে পারেন, এবং যারা প্রাইভেট টিচার আছেন তারাও এই পরীক্ষা নিতে পারেন। সেই প্রশ্নটি আপনারা পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে পারবেন। ফাইলগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনারা পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন। প্রত্যেকটি প্রশ্নের পিডিএফ ফাইল নেওয়ার জন্য 30 টাকা করে আপনাদের খরচ হবে। আপনারা এই প্রশ্নটি মাধ্যমে যাচাই করতে পারবেন এবং দেখতে পারবেন যে কোন কোন জায়গায় তারা ভুল করতেছে, সেই জিনিসটা কিন্তু পয়েন্টটা কিন্তু আপনারা ধরতে পারবেন। আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে, যারা টিচার আছেন এবং যারা অভিভাবক আছেন। আর যারা স্টুডেন্ট আছো তাদের জন্য এই প্রশ্নটি, তোমরাও এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। কারণ প্র্যাকটিস হচ্ছে আসল, কারণ প্র্যাকটিস যদি তুমি ভালোভাবে না করো এবং তাহলে বুঝতে পারবে না যে কোথায় কোথায় তোমার ভুল হচ্ছে। তোমাদের যাতে সকল প্রশ্ন কমন পড়ে সেই আঙ্গিকে আমরা তোমাদের 3টি সেট তোমাদের সাথে শেয়ার করব ধারাবাহিকভাবে। সেই সেটগুলো তোমাদের কে আহ, যাতে তোমরা সহজেই পেয়ে যাও, তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। এখন দেখো তোমাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, দেখো কিরকম ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের নেওয়া হয়েছে। এখানে দেখো এক কথায় উত্তর দাও। এখানে 50 মার্কের, তোমাদের কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে। তোমাদের একটি নমুনা প্রশ্ন দিয়েছি, সেই নমুনা প্রশ্নটি কিন্তু এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবা। দেখো চারপাশের মানুষজনকে নিয়ে কোন পরিবেশ গঠিত, লিথোগ্রাফ কি। এরপর বিজয় দিবসের ভোরে কতবার তোপধ্বনি দেওয়া হয়, জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণা দেয়, যেসব বিষয়ে চিন্তাশীল জীবনযাপনের অংশ তাকে কি বলা হয়, কখন ঘুড়ি ওড়ানো হয়, কল্পনা ও বাস্তবে মিল বন্ধনকে কি বলে, ফিতর অর্থ কি, গির্জার বড়দিনের ভোজকে কি বলে, কেলো অর্থ কি, গ্রাফিন অর্থ কি, সঙ্গীতের মোট স্বর কয়টি, পুনরাবৃত্তি ধারণা বোঝায় কোনটি। এরপর দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এখানে যে কোনো দুইটি। তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষায় এখানে 5টি প্রশ্ন আনসার করতে হবে। সেটি কিন্তু তোমাদের নমুনা প্রশ্নটি বলতেছি বারবার, নমুনা প্রশ্নটি একটু দেখবা, কারণ নমুনা প্রশ্নের আঙ্গিকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হবে। আর এখানে যেহেতু প্রস্তুতিমূলক প্রশ্ন করা হয়েছে, 50 মার্কের প্রশ্ন করা হয়েছে, ধারাবাহিকভাবে তোমাদের 3টি প্রস্তুতিমূলক প্রশ্ন দেব। 3টি প্রস্তুতিমূলক যদি প্রশ্ন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের 100% প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে। এখানে দেখো শহরের মানুষেরা আত্মকেন্দ্রিক ব্যাখ্যা করো, সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে, বুঝিয়ে লেখো, ক্যালিগ্রাফি কি, বস্তুগত সংস্কৃতি কাকে বলে। এরপর দেখো নিচের একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একটি ছবি আছে, এই ছবির আঙ্গিকে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এরপর দেখো আরেকটি ছবি তোমাদের রয়েছে, যে ছবি, এই ছবিটির মাধ্যমে যে কোনো একটি আনসার করতে হবে। এরপর দেখো 4 নং আছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের নব সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিমতা, বর্ণনা করো। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো। মণিপুরীদের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান বর্ণনা দাও। সামাজিক আচরণ নিয়ন্ত্রণে সংস্কৃতির ভূমিকা ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের যে শিল্প সংস্কৃতির যে প্রশ্নটি, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা, কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিওর পিছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তোমরা যদি লাইক এবং কমেন্ট না করো তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু কমে যায়। অনেকে ভিডিও দেখো, লাইক এবং কমেন্ট করো না, কিন্তু ভিডিও অনেকেই দেখো, সবাই দেখো, কিন্তু তাতে আমাদের মনে হয় যে তোমাদের ভিডিওগুলো কোনো উপকারে আসছে না। আর যদি লাইক এবং কমেন্ট করো তাহলে আমাদের মনে হয় যে তোমাদের ভিডিওগুলো
আমাদের ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসছে। আশা করি একটি লাইক এবং কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যারা পিডিএফ ফাইলগুলো নিতে চাও তারা অবশ্যই কমেন্টে বলবা, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে তোমরা এগুলো পিডিএফ ফাইল নিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।